আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আজকে আলোচনা করব আপসেলিং এবং ক্রস সেলিং। তো চলুন শুরু করা যাক। সেলস বাড়ানোর বেসিক কাজটা হচ্ছে নতুন কাস্টমার বেশি বেশি নিয়ে আসা এবং রেগুলার কাস্টমারদের কাছে বেশি বেশি প্রোডাক্ট সেল করা। এই নতুন কাস্টমার নিয়ে আসা এবং পুরাতন বা রেগুলার কাস্টমারদের কাছে বেশি বেশি প্রোডাক্ট সেল করার যে সহজ সিস্টেম বা কার্যকরী পদ্ধতি আছে, সেই পদ্ধতিটির নাম হচ্ছে আপসেলিং এবং ক্রস সেলিং। আমরা যদি উদাহরণের সাহায্যে দেখি যে কিভাবে ক্রস সেলিং করা হয়, তো আমরা চলুন দেখি। ধরুন আপনি একটি মার্কেটে গেছেন মোবাইল কিনতে, তো দোকানদার আপনার কাছে একটা মোবাইল বিক্রি করলো। মোবাইল বিক্রির সাথে সাথে আপনাকে কিছু কাভার বা মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক এগুলো দেখালো। তো আপনি এঙ্গেজ হয়ে তাদের কাছ থেকে কী করলেন, কিছু মেমোরি কার্ড বা কাভার কিনলেন। এই যে মোবাইলের সঙ্গে আপনার কাছে কাভার এবং মেমোরি কার্ড বিক্রি করলো, এটাই ক্রস সেলিং। তাহলে আমরা বলতে পারি কোনো একটি প্রোডাক্ট সেল করার পর তার সাথে রিলেটেড কিছু প্রোডাক্ট সেল করাকেই ক্রস সেলিং বলে। এবার আসি কিভাবে ক্রস সেলিং করবেন। আপনার মূল প্রোডাক্টের সাথে কিছু প্রোডাক্ট সিলেক্ট করে রাখতে হবে, সেগুলো শো করতে হবে। যেমন সহজ.com তারা বাসের টিকিটের সঙ্গে 10 টাকার একটা ইন্স্যুরেন্স সেল করে। সেই ইন্স্যুরেন্স আমাদের নিরাপত্তার জন্যে আমরা কি করি, খুব সহজেই 10 টাকার একটা নিরাপত্তা, আমরা 10 টাকাকে খুব সহজেই কিনে নিই এবং তাদের কি হচ্ছে, প্রতিদিন এই যে একটা বড় অঙ্কের বা বড় ভলিউমের টাকা তাদের যোগ হচ্ছে সহজ.com-এ। এটাই তাদের কি 10 টাকার যে আমাদের ইন্স্যুরেন্স বিক্রি হচ্ছে, এটা ওনাদের এডিশনাল সেল হচ্ছে। এটাকে আমরা ক্রস সেলিং বলতেছি। ক্রস সেলিংয়ের একটা বেস্ট অপশন হচ্ছে কম্বো প্যাক। ধরুন আপনার রেস্টুরেন্ট আছে, সেখানে আপনার একটা বার্গারের দাম 100 টাকা, আপনি তার সঙ্গে পেপসি বিক্রি করতেছেন 30 টাকায়। তো আপনি সেটা যদি কম্বো করে দেন যে 100 টাকা বার্গার প্লাস 30 টাকার পেপসি কিনলে, একসঙ্গে কিনলে 120 টাকা, 10 টাকা ডিসকাউন্ট। তাহলে আমরা এখানে বুঝলাম যে ক্রস সেলিংয়ের কাস্টমারকে অল্প ডিসকাউন্ট দিয়ে কম্বো প্যাক তৈরি করা, তাহলে ক্রস সেলিংটা ভালোভাবে হবে। এখন চলি তাহলে আপসেলিং নিয়ে আলোচনা করি। আমরা অনেক সময়ই দেখি যে 1 লিটার পেপসির দাম 40 টাকা, কিন্তু 2 লিটার পেপসির দাম 60 টাকা। তখন খুব সহজেই আমরা 1 লিটারটা না কিনে 2 লিটারটা কিনে ফেলি। ঠিক এটাই হচ্ছে আপসেলিং। আমরা বলতে পারি কাস্টমারের বাজেটের থেকে বেশি দামে আপগ্রেড প্রোডাক্টটা সেল করাটাই হচ্ছে আপসেলিং। আপসেলিং করবেন কিভাবে? কাস্টমার যেই প্রোডাক্টটা কিনতে চাচ্ছে বা কিনতে এসেছে, আপনার কাছে দেখতে এসেছে, তার সামনে আপনি আপগ্রেড আরেকটি প্রোডাক্ট দেখান বেশি দামের। যেরকম আপনি মনে করেন একটি টিভি কিনতে এসেছেন, 24 ইঞ্চি টিভি কিনবেন। আপনাকে তখন ওই আরেকটি 32 ইঞ্চি টিভি দেখাবে। কাস্টমারকে 32 ইঞ্চি টিভিটি সম্পর্কে বলুন, তার প্রাইসেবিলিটি, প্রাইস বেনিফিট এবং কোয়ালিটি সম্পর্কে বলুন, এবং আপনার কথায় খুশি হয়ে বা আপনার প্রোডাক্টে এঙ্গেজড হয়ে সে 24 ইঞ্চি টিভিটি না কিনে 32 ইঞ্চি টিভিটি কিনবে। এই যে কাস্টমারের বাজেটের থেকে বেশি দামে আপগ্রেড প্রোডাক্টে আপনি সেল করতেছেন, এটাই আপসেলিং। ধন্যবাদ।